নমস্কার, আমি রেকি মাস্টার রুমা সর্দার। আজকে এঞ্জেল থেরাপি নিয়ে একটা বর্ণময় আলোচনা করতে চাই। এঞ্জেল থেরাপি হলো একটা আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি, যেখানে শুধুমাত্র ধ্যান আর প্রার্থনার দ্বারাই আরোগ্যের একটা অসাধারণ সমন্বয় করা হয়ে থাকে। সৃষ্টির শুরু থেকেই এই এঞ্জেলসরা ঈশ্বরের প্রতিনিধি হিসাবে একটা সহায়ক ভূমিকা পালন করে এসেছে। এঞ্জেল কথাটা তো আমরা সবাই শুনেছি। এটা অ্যাকচুয়ালি একটা গ্রিক শব্দ, যার অর্থ হলো ঈশ্বরের দূত। ঈশ্বর এনাদেরকে সৃষ্টি করেছেন মনুষ্য জাতিকে প্রেম, প্রীতি আর শান্তির একটা পরম প্রাপ্তি দেওয়ার জন্য। আমাদের জীবনের যে কোনো চ্যালেঞ্জের উত্তীর্ণ করে আমাদেরকে একটা উচ্চতর মার্গের পথে চলতে সবসময় সাহায্য করে আমাদের এঞ্জেলসরা। আমরা যখন জন্মাই, সেই জীবনের শুরুর দিন থেকে একদম শেষ দিন অবধি কিন্তু এঞ্জেলসরা আমাদের সঙ্গেই থাকেন, কিন্তু আমরা সেটা জানতে পারি না। এই কারণেই, কেননা ভগবান তো আমাদের সৃষ্টি করেছেন সকলেরই একটা মুক্ত স্বাধীন চিন্তা শক্তি দিয়ে, যেটাকে এঞ্জেলসরা কখনোই ব্যাঘাত ঘটাতে চান না। মানে ওনারা ফ্রি হুইল বা স্বাধীন চিন্তা শক্তিকে খুবই সম্মান করে। তাই আমরা যতক্ষণ না ডাকবো ততক্ষণ তারা কিন্তু আমাদেরকে কখনোই সাড়া দেবে না। এখন আমরা যখন জীবনের যে কোনো চলার পথে কোনো সমস্যায় পড়ি, তখন আমরা এঞ্জেলসদেরকে কল করতে পারি, আর তারা কিন্তু স্বতঃপ্রকাশিত। তাই একই সঙ্গে অনেক লোকের কাছেই ওনারা পৌঁছে যেতে পারেন খুব সহজে। এই এঞ্জেলসদের অনেকগুলো শ্রেণী থাকে। তার মধ্যে একটা শ্রেণী হচ্ছে গার্জিয়ান এঞ্জেল। আমরা যখন জন্মাই, সাধারণত আমাদের দুখানা করে গার্জিয়ান এঞ্জেলস ঈশ্বর আমাদেরকে দেন। অনেকের ক্ষেত্রে একের বেশিও হতে পারে। সেক্ষেত্রে তাদের কোনো গার্জিয়ান এঞ্জেলের সঙ্গে তাদের আগের থেকে কন্ট্যাক্ট থাকে, বা যে কোনো জীবনের পরিস্থিতি বা সিচুয়েশানে এসে তারা সেই এঞ্জেলসদেরকে অ্যাট্রাক্ট করে থাকে। তা না হলে মোটামুটি আমাদের 2 জন করেই গার্জিয়ান এঞ্জেল সকলের থাকে। তো আমরা যখনই বিপদে পড়ব, তারা আমাদেরকে প্রোটেকশনও দেয়, কিন্তু অবশ্যই আমাদেরকে মুখ ফুটে তাদের কাছে প্রকাশ করতে হবে যে আমার সাহায্যের প্রয়োজন, তোমরা আসো, আমাদেরকে সাহায্য করো। মানে একটা কল করতে হয়। যদিও তার জন্য কোনো বিশেষ আড়ম্বর থাকে না, পুজো অর্চনা বা বিশাল কিছু প্রার্থনা এরকমও করতে হয় না। শুধু একদম সরল মনে বাচ্চাদের মতো একটা অনাবিল আনন্দের সঙ্গে তাদেরকে আহ্বান করতে হয়, আর তারাও এত সুন্দরভাবে আমাদেরকে সাহায্য করেন যে আমাদের জীবনটা অনেক অনেক সহজ হয়ে যায়। আর যখন ওনারা আসেন, ওনাদের ফ্রিকোয়েন্সি এত হাই থাকে যে আমরা তার উপস্থিতিও কিন্তু বুঝতে পারি। তাদের উপস্থিতি এতটাই গভীর হয় যে যখন আমরা কল করি, ঘরের পুরো ভাইব্রেশনই পাল্টে যায়, একটা টেম্পারেচারের তারতম্য দেখা যায়, ঘরের মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ আসে। মানে প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এঞ্জেলস আপনাকে সাহায্য করছে। তো এই এঞ্জেলসদের কিন্তু অবশ্যই আমাদের ডাকতে হবে, আর তার জন্য এঞ্জেল থেরাপি শিখতে হবে। এই এঞ্জেল থেরাপিতে সাধারণত আমাদের 15 জন আর্কেঞ্জেলের সঙ্গে অ্যাটুনমেন্ট করে দেওয়া হয়। এই আর্কেঞ্জেলও একটা হচ্ছে এঞ্জেলসদেরই শ্রেণী। অনেক অনেক এঞ্জেলস আছে, তার মধ্যে এই আর্কেঞ্জেলরা কিন্তু পৃথিবীর খুবই কাছাকাছি থাকে, যার জন্য আমরা খুব সহজেই তাদের সঙ্গে যুক্ত হতে পারি, আর তারাও খুব আনন্দের সাথে আমাদের সঙ্গে কানেক্টও হতে পারে। এঞ্জেলসরা তো একেবারেই ডিভাইন অরিজিন, তাই তাদের কিন্তু কোনো অহম বোধ থাকে না। মানে ইগোলেস, একদম অহম সত্তা বলে তাদের কাছে কিছু নেই। তারা সুখ দুঃখ আনন্দ বেদনা এসবের ঊর্ধ্বে। তাদের শুধু ফ্রিকোয়েন্সিটাই বোঝা যায়। তাদেরকে সবসময় পজিটিভ ওয়েতেই আমাদেরকে কল করতে হবে, আর তারাও আমাদেরকে
পজিটিভ সাহায্যই কিন্তু করবে। এই নয় যে আমরা আমাদের ইচ্ছা মতো তাদেরকে বাধ্য করব। বাধ্য করলে হয় না। নিজেদেরকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করে, মানে কোনো রকম কন্ডিশন অ্যাপ্লাই না করে শুধু পজিটিভ সাহায্যই এঞ্জেলসদের কাছে চাওয়া যায়, আর তারাও সব সময় সাহায্য করতে সক্ষম হন। তবে হ্যাঁ, এঞ্জেলসদেরকে বলার পরে তো আর বসে থাকলে হবে না, কাজটা আমাদেরকেই করতে হবে। শুধু এঞ্জেলসরা আমাদেরকে সাহায্য করবেন, কোন পথে যেতে হবে গাইড করবেন, প্রোটেকশান দেবেন। এই এঞ্জেলসদের আমরা, আপনি বলতে পারেন যে আমরা তো ঈশ্বরকে ডাকি, তো আমরা ডাইরেক্ট ঈশ্বরকেই ডাকবো, তিনি তো অন্তর্যামী। কিন্তু কি হয় জানেন তো, আমরা যখনই ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করি, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কি হয়, আমরা একটা দুঃখের মধ্যে থাকি তখনই আমরা ঈশ্বরকে আহ্বান করি, আর সেই সময় আমাদের ফ্রিকোয়েন্সি অলরেডি ডাউনে থাকে। তাই ঈশ্বর যখন আমাদেরকে সাড়া দেন বা উত্তর দেন, আমরা সেটা বোঝার মতো অবস্থায় থাকি না, আমরা অ্যালাইনই করতে পারি না। তাই আমরা কি ভাবি যে না, ঈশ্বর আমার ডাকে তো সাড়া দিল না। কিন্তু যখন আমরা এঞ্জেলসদেরকে কল করি, এঞ্জেলসটা কিন্তু সমস্ত রকম পরিস্থিতিতেই আমাদেরকে সাহায্য করতে সক্ষম হন। তাই এঞ্জেল কল করে জীবনটাকে আরও আরও স্মুথ বানানোই বুদ্ধিমানের কাজ, তাই না? আমাদের যেমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আর সেই সব ডিপার্টমেন্টগুলোর এক একটা আলাদা ব্যক্তিগত ভূমিকা থাকে, ঠিক সেরকমই আর্কেঞ্জেলসদেরও আলাদা আলাদা ভূমিকা আছে। আমাদের যখন যেমন প্রয়োজন, ঠিক তখন সেই রিলেটেড এঞ্জেলসকেই কল করা হয়ে থাকে। ধরুন, আমরা আমাদের জীবনের যখন আমাদের যে দুঃখটাকে আমরা সবথেকে বেশি কিন্তু নিজেরাই অ্যাট্রাক্ট করি, একটা কমন দুঃখ আমাদের সকলেরই থাকে, সেটা হলো মানে কাউকে ক্ষমা করতে না পারার জন্য সেই দুঃখটা আমরা নিজেরাই বয়ে বয়ে বেড়াই। মানে ক্ষতটা হয়তো খুবই ছোট থাকে, কিন্তু সেই ক্ষতটাকে আমরা ঘুরে ফিরে বারবার পেছন ফিরে ফিরে দেখি, আর সেই ক্ষতটাকে এমনভাবে খুঁচিয়ে খুঁচিয়ে সেটাকে বাড়িয়ে তুলি যে সেটা একটা গভীর ক্ষততে পরিণত হয়ে যায়। তো কেউ হয়তো আমাকে দুঃখটা একবারই দিয়েছে, কিন্তু আমরা কি করলাম না, নিজেরাই সেটাকে আরও হাজার হাজার গুণ বাড়িয়ে নিলাম। তার কারণ কি না, শুধুমাত্র আমরা সেই ঘটনাটাকে ক্ষমা করতে পারলাম না, বা সেই যে ব্যক্তিটা দুঃখ দিয়েছে সেই ব্যক্তিটাকে ক্ষমা করতে পারলাম না। এটা আমাদের একটা স্বভাব, এটা কোনো তো আর দোষের নয়। সবার ক্ষেত্রে সব গুণ তো থাকা সম্ভব নয়, কিন্তু এঞ্জেলসদের কাছে আমরা এর জন্যও সাহায্য চাইতে পারি। আমরা যখন আর্কেঞ্জেল জেরেমিয়েলের কাছে সাহায্য প্রার্থনা করি, উনি এসে আমাদেরকে সেই ক্ষততে মলম লাগিয়ে দিতে সাহায্য করেন, আর আমাদেরকে মানুষকে ক্ষমা করে একটা শান্তিময় ভালোবাসার পথে চলতে সাহায্য করেন। কিভাবে যে আমরা জীবনটাকে সার্থকভাবে বর্তমান জগতে নিজেদেরকে সার্থকভাবে পরিচালনা করব, সেই পথ কিন্তু উনি অবশ্যই সবাইকেই দেখিয়ে থাকেন। সে পৃথিবীর যে কোনো মানুষই হোক না কেন, বা সে হয়তো খুবই খারাপ কোনো কাজ করছে, কিন্তু তার কাছেও কিন্তু এঞ্জেলস আসেন তো বটেই, আর গার্জিয়ান এঞ্জেল তো সঙ্গেই থাকে, তিনি তো সব সময় পাশে বসে অপেক্ষা করেন যে কখন তাকে আমরা কল করব। তো একটা লোক যে আমাদের চোখে খারাপ, সে হয়তো খারাপ কাজ করছে, কিন্তু সেটা শুধুমাত্রই আমাদের দেখার দৃষ্টিভঙ্গি, কিন্তু এঞ্জেলসদের কাছে কিন্তু সে কখনোই কোনো খারাপ ব্যক্তি নয়। কেননা তার কাছে এই খারাপ ভালো মন্দ এই কনসেপ্টটাই সম্পূর্ণরূপে এসবের ঊর্ধ্বে। তারা একেবারেই এতটাই নিরপেক্ষ থাকে যে শুধুমাত্র তাদেরকে ভালোবেসে আহ্বান করতে হয়, আর অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে হয়, ব্যাস তাতেই তারা কিন্তু সন্তুষ্ট, আর তারা তার বিনিময়ে কিছুই চায় না। এতটাই অনাবিল, এতটাই একটা পরম আনন্দ তারা মানুষের জীবনে বিতরণ করে দেয় যে তার জীবনটা অনেক 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 শান্তিপূর্ণভাবে
সে তার জীবনটাকে পরিচালনা করতে পারে। তো আপনারা পৃথিবীর যে কোনো মানুষই হোক না কেন, যে ধর্মেরই মানুষ হন না কেন, আপনারা এঞ্জেল থেরাপি শিখুন, এঞ্জেলসদের সঙ্গে কানেক্ট হন, আর এই জীবনের যাবতীয় যেসব আমাদের জাগতিক সুখ সুবিধা সেগুলো আরও ভালোভাবে উপভোগ করুন। আর তার সাথে সাথে নিজস্ব চেতনার বিকাশ ঘটান, জ্ঞানের উন্মোচন করুন। আর নিজের উন্নতি হলেই তো সমাজেরও উন্নতি হবে, তাই না? আর সমাজ এগিয়ে গেলেই পৃথিবীও এগিয়ে যাবে। আমি এঞ্জেলসদের কাছে প্রার্থনা করি বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ।